মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় এ তথ্য। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার এ সফরটি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও গভীরতর করতে যাচ্ছে। প্রবাসী শ্রমিক নিয়োগে দেশটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সফরে অগ্রাধিকার হচ্ছে অভিবাসন ও বিনিয়োগ। সম্পর্কের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া গভীর সমুদ্রের মাছ ধরার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবে দুদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা দেশটিতে দ্বিপক্ষীয় সরকারি সফরে থাকবেন। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সহ অন্য কর্মকর্তারা থাকবেন। জানা যায়, এই সফরে দুই দেশের মধ্যে মোট ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যেই সহযোগিতা বিষয়ক এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সফরে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন। নেক্সট রিপোর্ট, সমকাল।